আমার এটা কই লাগানো থাকবে কেউ জানে না, ঠিক আছে? এটা র্যান্ডমলি হাতে ধরাই দিবে শাহিন, দেন এখান থেকে নিতে হবে, ঠিক আছে? এটা এখানেও লাগাতে হবে, যে কোনো জায়গায় লাগতে পারে। আচ্ছা, আমরা এটা দিয়ে কী করবো, এটা লেন্থটা মাপবো, ঠিক আছে? এখানে অনেকগুলো লেন্থ দেওয়া আছে, 850 একটা, নিচে হচ্ছে গিয়ে 800, 700, 650, এটা কি 500, 550, এরকম অনেকগুলো মান দেওয়া আছে। লাস্টে হচ্ছে 50, 100, এটা হচ্ছে 200, এটা একটু উঠে গেছে, এটা 200। তো আমাদের এই ল্যাবে যতগুলো স্যাম্পল আছে সবগুলো মেনলি মানে আমাদের সিঙ্গেল জাস্ট মেশিন থেকে বেরোইছে। তো সবগুলার চান্স আমরা মানে যখন এক্সপেরিমেন্ট করবো 200 দিয়ে আগে ট্রাই করবো, এটা দিয়ে আমার অ্যাকিউরেটে আসা পসিবিলিটি বেশি থাকবে। আচ্ছা, এখন একটা জিনিস দেখাই, আমি যদি এখানে লাগাইলাম এটা, আচ্ছা লাগাই, এখন আমি প্রথম যেটা আছে আমার হাত ভাঙায় গেছে এই জন্য এই যে বের করলাম, ঠিক আছে? এবার একটু এদিকে আমরা এটা কীভাবে প্লেস করব, এটাকে একটু প্রেস করব এখান দিয়ে, গালিব একটু প্রেস করে ধর এটা, দেন এখান দিয়ে এটা ঢুকাই দিব হালকা করে, ছেড়ে দে, শেষ, ঢুকে গেছে। একটু বেশি হয়ে গেছে, আর একটু লুজ আনতে হবে আর কি। এই যে এখন হয়েছে। এখন আমার এখানে একটা নিচে ডিরেকশন দেওয়া আছে ডাউনওয়ার্ড, তাহলে আমরা নিচের দিকে আগাবো, এটা নিচে দিলাম। এবার এখানে এখন এই বাম হাত দিয়ে আমরা ফ্যাব্রিকটা থেকে সুতা খুলবো, আর ডান হাত দিয়ে এই ইয়ার্নটা ধরে রাখবো, বুঝলাম? টানলাম টানলাম টানলাম, ক্লিপটা উঠে। এখন যদি আমি দেখি, আমাকে কিন্তু এখান থেকে উপরে যেতে হবে, যেখানে ডিরেকশন দেওয়া আছে। আমি যদি যাই, আমার এটা এই পর্যন্ত এসে থেমে গেল, ঠিক আছে? আমি এই জিনিসটা করতে পারবো না, আমাকে এমনভাবে সুতাটা নিতে হবে যাতে এটার মান এই রোলার থেকে ঘুরে এই স্কেলের উপরে কোনো একটা ভ্যালুতে আসে, ঠিক আছে? তাহলে আমার এই মানে এই আন্ডার কাজ নাই, এটা তাহলে বাতিল। হ্যাঁ, কেন? কারণ এটা আমার এই স্কেলটা ক্রস করে না। স্কেলটা কতটা ক্রস করা হবে? তাহলে এই জিনিসটা উঠে এই পাশে দিলেই তো পারবো। হ্যাঁ, ওইটাই তো করবে। এটা বুঝাচ্ছি। এখন আমার মেইন জিনিস হচ্ছে কি, আমার এই রোলার থেকে এসে এই স্কেলের মতো থাকতে হবে, বাট একটা জিনিস এনশিওর করতে হবে যে 100-এর নিচে যাতে না যায়। 100-এর নিচে গেলে তোমাকে এখান থেকে এখানে নিতে হবে, অথবা এখান থেকে থাকলে এখানে নিতে হবে, এখানে থাকলে আগেরটায়, এটা না থাকলে আগেরটায়, এরকম করে আগে আগাবো আর কি আমরা। আচ্ছা, এবার আমরা যাই আমাদের যেটা আর কি মানে আইডিয়াল হবে এই ল্যাবের জন্য, সেটা হচ্ছে এই যে 200 যেটা, ঠিক আছে? এটা ফার্স্ট ডাউনওয়ার্ড হয়, তারপর আপওয়ার্ড হয়। এই যে ডিরেকশন দেয়া আছে, যে দেখ এটা উপরে যাচ্ছে, উপরে যাচ্ছে। গালি বাবা একটু প্রেস করে দাও নিচের দিকে। আচ্ছা, আমি এখানে এটা ঢুকাই দিলাম, ছাড়ে দে, আর 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 একটু, ঠিক আছে? এবার ছাড়, ঠিক আছে? এখন এটা নিচের দিকে আমরা নামতে হবে, নামলাম নামলাম নামলাম, নামার পরে এই যে নিচের রোলারের যে খাদটা আছে, এই খাদ দিয়ে আমাকে উঠাইতে হবে। ক্লিপটা মনে হয় নিচে পড়ছিল, ক্লিপটা দিচ্ছিল কেউ? এই যে এখন যদি দেখি, টপ রোলার আমার ক্রস করে ফেলছে, ঠিক আছে? আর আমার এই সুতাটাই স্কেলের উপরে আসতেছে, তাহলে আমার কাজ হচ্ছে একদম সুতার নিচ পর্যন্ত গিয়ে একদম নিচে এই ক্লিপটা লাগাই দেওয়া। এই ক্লিপটা ভালো না, ক্লিপটা লাগাইতে একটু প্যারা, একটু লস হইলো এই যে এই জায়গাটা, ওখানে ওইটা মানে হিসাবের বাইরে লাগেই তো না। লাগছে? লাগছে। আচ্ছা, দেন আস্তে করে ছেড়ে দিব। এখন যদি দেখি, এখানে আমার রিড আসতেছে 209 বা 9.5-এর মতো আর কি অ্যাপ্রক্সিমেটলি। আচ্ছা কি এখান থেকে কাউন্ট হচ্ছে না? আচ্ছা, হ্যাঁ, এখানে কিন্তু 9 দেয়া, বাট আমি যেহেতু এখান থেকে শুরু করছি, এখানে কিন্তু লেখা আছে অ্যাড 200, মানে এই স্কেলে যে ভ্যালুটা আসবে তার সাথে আমি 200 যোগ করব। আচ্ছা, এখানে এই মেশিনে একটা ইরর আছে, সেটা হচ্ছে এই স্কেলটা লাগানোর মানে লাগানো আগে হয়েছিল, দেন এই রোলারগুলো লাগানো হয়েছিল। এখন যদি আমি দেখি, এই রোলার ফার্স্ট রোলারটা কিন্তু 1 সেন্টিমিটার ক্রস করে গেছে, এই যে 1 সেন্টিমিটার উপর থেকে শুরু হয়েছে। তাই আমি এখানে যে ভ্যালুটা পাবো তার সাথে 1 মাইনাস করবো। যেমন আমার এখন 209 আসছে, মানে 109, মানে জাস্ট 9 আসছে, এখান থেকে 1 বিয়োগ করলে কত হবে? 8 আসবে। তাহলে 8 আর এই 208।
কলম নেন ভাই, স্যাম্পলটা নিয়েন। দুইটা দাগ দেখা যায়, সবাই দেখছেন? এক পাশে 1 নম্বর, এক পাশে 100 নম্বর, দেখো। এই যে দাগটা যে দেখতেছেন, কালো দাগটা, এই দাগটা এখানে লাগাই দেব, মানে 100 নম্বরটা এখানে লাগাই দেব। লম্বা দিকে ছিল তো, জুম দো ওরে কিছু না, টেনশন নেওয়ার দরকার নেই। দেখেন এখানে একটা লাগাই দিছি, এখানে একটা লাগাই দিছি, মাঝখানে কটা ছিল? 100টা। ক্যালকুলেশন করে টেনশন কত পাইছেন? 4.15 আমার কত টাকার কাছে 4.15। হ্যাঁ তার মানে 4.5 আচ্ছা, তাহলে আমরা 5 নিউটন ইয়ে দেবো, কারণ এখানে পয়েন্ট কিছু নাই, না 4 ধরতে হবে না 5 ধরতে হবে। যেহেতু 4.5 পর্যন্ত গেছে, ওটা আমরা ধরে নিলাম হচ্ছে 5। আচ্ছা 4.5 এর কম থাকলে E4 দিতাম। 4 নিতাম আর কি। এখানে দেখেন তো কত আছে, 0.01। হ্যাঁ, এখন যে অবস্থা আছে 0.01, এটা তাহলে 0.05 হলে আমাদের টেনশন দেওয়া শেষ হবে। এখানে দেখেন, সবাই দেখেন 0.01 আছে কিনা। আচ্ছা, দেখছেন সবাই? দেখেন, সবাই দেখেন, দেখছেন? না দেখে পিছনে চুপ করে থাকেন কেন ভাই? আপনারা দেখছেন? আচ্ছা, এখন এটা আমি হচ্ছে টেনশন দিতেছে, দেখেন টেনশন দেওয়া শুরু করছি। এটা আমার 0.05 হবে, 5 হলে শেষ। যতদূর মানে যতদূর পর্যন্ত যাইতে না হয়েছে ততক্ষণ আমি ঘুরে দিয়ে থাকবো। এখানে রিডিং দেখে ঘুরাচ্ছেন, 5 আসলে হ্যাঁ, 5 আসলে শেষ। রিডিং তো এখানে দেখবো, না হলে বুঝবো কিভাবে আমি? আসছে 5 আসছে। তাহলে এটা ছিল আমার 1 নাম্বার, এটা ছিল 100 নাম্বার লুপ, মাঝখানে 100টা লুপ। 100টা লুপের কত আসছে দেখেন তো, কত সেন্টিমিটার আসছে দূরত্ব? 26। ভালো করে দেখেন, উল্লা বলা যাবে না। 6.5 ভালো করে দেখেন, ভালো করে দেখেন। 28 28 আর সাথে মাঝখানে কত এক্সাক্ট বলে? 7.5 27.7। তাহলে 100টা লুপের লেনদেন হলো 7.7 27.7। এটুকুই দেখা যাচ্ছে এখানে, এটুকুই।